হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার টেকজন বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত। বন্ধুরা, তো আজকে একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো Facebook প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট কিন্তু নিয়ে আসে। তো এরকমভাবে কিন্তু Facebook আরেকটি আপডেট আপনাদের সামনে নিয়ে আসছে, সেটি হলো ভেরিফিকেশন সেলফি নামে আপডেটটি। তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সেই আপডেটটি কিভাবে ব্যবহার করতে হয় আর এই আপডেটটি কি? আপডেটটি আজকে আপনাদেরকে আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা সেই আপডেটটি দেখবেন। আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো। মূলত আপডেটটি যে আপনাদের অনেকেই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে Facebook। তো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তো সে হ্যাক থেকে কিভাবে আপনার নিজের আইডিটা রক্ষা করবেন, এটাও কিন্তু সেই একটি হ্যাকের থেকে বাঁচার জন্য একটি আপডেট। যে আপডেটটায় আপনার দেখা গেছে আপনার কেউ যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে চায়, বা আপনার অ্যাকাউন্টটা আপনার কাছ থেকে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এটা যাচাই-বাছাই করবে যে যদি আপনার আইডিটা আপনার ফেস দিয়ে ভেরিফিকেশন করা থাকে, তাহলে কিন্তু এটা Facebook বুঝবে যে এটা আপনার অ্যাকাউন্ট। তারা নিজ থেকেই আইডিটা লক করে দিবে। লক করে দেওয়ার পর পরবর্তী টাইমে কিন্তু আপনারা সহজভাবে সেই আইডিটা ফিরিয়ে আনতে পারবেন। তো মূলত এখানে কিভাবে এটা এনেবল করতে হয় সে পুরোটা প্রসেস আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা চোখ রাখেন আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা যারা Facebook অফিসিয়াল আ যে অ্যাপসটা আছে সেটা প্লে স্টোর থেকে আপনারা এটা ইনস্টল করে নিবেন। নেওয়ার পর আপনাদের এখানে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করাবেন। তো একটা কথা বলে রাখি, অনেকের মোবাইলে সেই অপশনটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে সেই অ্যাপসটা যে Facebook যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা আপডেট করে নিবেন। তো আপডেট করে নেওয়ার পর আপনারা এখান থেকে যদি প্রোফাইল আইকনে ক্লিক করেন, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করেন। ক্লিক করার পর উপরে দেখেন লম্বা থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন এখানে দেওয়া আছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও দেখেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে। এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার ১ম এই যেখানে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশনটাতে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবারও এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশন আছে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যদি একটু নিচে আসেন, দেখেন ভেরিফিকেশন সেলফি নামের একটি অপশন এখানে দেওয়া আছে। এটাতে আপনারা এটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে যে প্রোফাইল আইকনটা আছে এটা এখানে শো করবে। এটাতে এটা এখানে শো করবে। আপনারা এখান থেকে এটা ক্লিক করে নিবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলে রেখেছে যে কিভাবে এটার কাজ কি এবং এটা থেকে কিভাবে আপনাদের আইডিকে তারা করবে। তো ইউর ভিডিও সেলফি ইজ অনলি ইউজড টু কনফার্ম ইউর আইডেন্টিটি এবং সেফটি, সিকিউরিটি, অথেন্টিক প্রসেস। তারপর বলছে ইউর ভিডিও সেলফি ওয়ার নট ভিজিবল অন ইউর প্রোফাইল। তারপর হচ্ছে ইউ ক্যান ডিলিট অর আপডেট ইউর সেলফি whenever you want। তো এখানে আপনার যে ভিডিওটা আপনারা সেলফি দিবেন সেই ভিডিওটা এটা কিন্তু আপনাদের অথেন্টিকেশন প্রসেস বা সিকিউরিটি সেফটি থাকবে আপনার আইডি, এবং আপনি যেই সেলফিটা দিবেন এটা কিন্তু ভিজিবল থাকবে না। হ্যাঁ, ভিজিবল থাকবে না। এটা কিন্তু শুধুমাত্র Facebook অ্যালগরিদমই দেখতে পারবে। তারপর এটা চাইলে কিন্তু আপনারা সেলফিটা কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন। সেই কথাটাই কিন্তু এখানে বলেছে। তো আমি যদি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করি, নেক্সট বাটনে ক্লিক করার পরে বলতে এখান থেকে একটা যে আমার যে জিমেইলটাই আছে, এই জিমেইলে কিন্তু একটা পাসওয়ার্ড গেছে। হ্যাঁ? সেই জিমেইলের যে মানে ৪-৫ সংখ্যার একটি কোড গেছে। এটা এখানে দিয়ে কনফার্ম করার জন্য বলতেছে। তো আমি এখান থেকে যে কোডটা আমার আইডিতে গেছে সেটা আমি এখানে এনে দেওয়ার পর, তো বন্ধুরা, আমি যে কোডটি নিয়ে আসলাম এটা আমি এখানে একটু পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু তারা আমাকে সামনের যে সেলফি দেওয়ার জন্য বলবে। তো সেই ইন্টারফেসটি কিন্তু সামনে চলে আসছে। তো এখন আমি যদি স্টার্ট সেলফিতে ক্লিক করি, তখন এমন একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। এই যে দেখেন এখানে বলতেছে যে পজিশনটা দেওয়ার জন্য এই যে গোল যে দেখতেছেন ডট 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 মতো যে অবস্থানটা, এটার ভিতরে যদি আমি
এখান থেকে আমি যদি আমার ফেসটা নেই তারপরে তারা কিন্তু নিয়ে নিবে। এই দেখেন আমার বলতেছে বাম সাইডে দেওয়ার জন্য, বাম সাইডে দিলাম আবার ডান সাইডে, আবার বলতেছে উপরে দেওয়ার জন্য, আবার বাম সাইডে, আবার ডান সাইডে দেওয়ার পরে এখন বলতেছে যে পারফেক্ট হয়েছে, যে আপলোড নিবে তারা, যে আমি যে ভিডিওটা করেছি সেটা এখন আপলোড নিতেছে। তো আপলোড নেওয়ার পর কিন্তু স্বাভাবিকভাবে যে আপলোড একটু সময় তো লাগবে, স্বাভাবিক, যেহেতু একটা ভিডিওর মতোই, ধরেন একটা ভিডিওর মতোই তারা এটা আপলোড নেবে। আপলোড নেওয়ার পরে এটা সাকসেসফুল করবে আর কি, স্বাভাবিকভাবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা সকলকে ধন্যবাদ। তো এখান থেকে দেখেন ভেরিফিকেশন যেটা আমরা করেছিলাম, তো সেটা কিন্তু তারা এখান থেকে কনফার্ম করেছে, ভেরিফিকেশন সেলফি সেভ। তো এটা করার পরে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা কিন্তু আপনার নিরাপদ। তো আশা করি এই ভিডিওটাতে আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধুরা বা আপনার টাইম লাইনে যারা আছে তারা যেন দেখতে পারে, এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।